আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন? যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন আমরা ইরানের এই সেতুগুলো উড়িয়ে দেব, আর ঠিক তার পরদিন সকালবেলা ইরানের মহান জাতি, ত্যাগী জাতি, সেই সেতুগুলোর উপর লাইন বেঁধে, দল বেঁধে, সারিবদ্ধ হয়ে মানববন্ধন তৈরি করলো। এটার অর্থটা কি আমরা বুঝি কখনো? এর একটা গভীর এবং তাৎপর্যপূর্ণ অর্থ রয়েছে। ইরানি জাতি আমেরিকাকে বুঝিয়ে দিল যে আমরা ত্যাগের জন্য প্রস্তুত, আমরা আমাদের জীবন উৎসর্গের জন্য প্রস্তুত, কিন্তু আমরা কোনো সাম্রাজ্যবাদী আগ্রাসনের মুখে নিজেদেরকে পরাজিত হতে দেব না। এটা এমন একটা বার্তা যা পৃথিবীর যে কোনো শাসককে ঘামিয়ে তুলবে। কারণ একটা দেশের জনগণ যখন ঐক্যবদ্ধ থাকে, তারা তাদের দেশের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে প্রস্তুত থাকে, তখন সেই জনগণকে কখনো হারানো যায় না। বর্তমানে আমরা সবাই জানি ইরানকে কেন আমেরিকা হারাতে পারবে না, কিন্তু আজকে আমি তুলে ধরবো এমন কিছু কৌশলগত দিক যে কারণে ইরানকে আমেরিকা হারাতে তো পারবে না, বরং আমেরিকা তার সাম্রাজ্যের পতনের দিকে চলে যাবে। এবং ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে ইরানের বিজয় আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, সেই বিষয়টাও আমরা একটু দেখব। প্রথমে একটা কথা বলে রাখা ভালো, ইরানের সাথে আমাদের অনেক মতপার্থক্য আছে, কিন্তু তা সত্ত্বেও তাদের এবং আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয়টা হচ্ছে আমরা মুসলিম। আমরা এক আল্লাহর ইবাদত করি এবং আশ্চর্যভাবে আমরা সবাই চাই যে বাইতুল মুকাদ্দাস মুক্ত, নিরীহ ফিলিস্তিনিরা মুক্ত হোক, আল আকসা স্বাধীন হোক। এটা একটা বড় একটা মিল আমাদের সাথে ইরানি জাতিদের। যদিও তারা শিয়া, কিন্তু নৈতিক এবং আদর্শিকভাবে তারা আমাদের থেকে খুব একটা দূরের না। আমাদের মুসলিমদের সবারই একটা ধারণা তীব্রভাবে রাখা দরকার যে আল্লাহই এই পৃথিবীর সব, তিনি যা চায় তাই হয়, তার ইচ্ছা এবং চাওয়া পাওয়ার বিরুদ্ধে কোনো কিছুই হয় না। আল্লাহ যদি না চায় তাহলে কেউ চাইলে কেউকে হারাতে পারে না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে এর বাস্তবতাটা ভালোভাবে বোঝা যায়। বদরের ইতিহাস কত ক্ষুদ্র, কত অসহায়, কতটা দুর্বল একটা দল, মাত্র 313 জন, 1000 জন অস্ত্রধারী, শক্তিশালী, প্রশিক্ষিত মানুষের মোকাবেলা করলো, তাদেরকে পরাজিত করলো। এর পিছনে সবচেয়ে বড় কারণটা ছিল কি জানেন? মৃত্যুকে ভয় না পাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জামানায় আমার উম্মতের অবস্থা এমন হবে যে তারা খড়কুটোর মতো ভেসে যাবে, তাদেরকে মানুষ হত্যা করবে এবং তাদের উপর কুফাররা বিজয়ী হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিন্তু কেন এমনটা হবে? তখন কি মুসলিমরা সংখ্যায় কম থাকবে বা দুর্বল থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মোটেও তেমন না, বরং মূল সমস্যাটা হবে মুসলিমরা মৃত্যুকে ভয় পাবে এবং দুনিয়াকে ভালোবাসবে। আমরা যদি একটু খেয়াল করি, ইরানি জাতি বা আফগানি জাতি কিন্তু তেমন না। আমরা সম্প্রতি নিকট ইতিহাস থেকে দেখি আফগানিস্তানে কিভাবে আমেরিকা পরাজিত হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কতটা নাকানি চুবানি খেয়েছে। অথচ আফগানিস্তানের অবস্থা দেখেন, তাদের অর্থনীতি কত দুর্বল ছিল, তাদের জনগণ কতটা দুর্বল ছিল, অসহায় নিরক্ষর ছিল, ভারী অশিক্ষিত গেয়ে ভূত ছিল, অথচ তাদের ভিতর ঈমান ছিল। শক্তিশালী উন্নত মরণাস্ত্রের মুখেও তারা বুক চিতিয়ে লড়াই করেছে, তারা মৃত্যুকে ভয় পায় নাই, তাই আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে একটা বৃহৎ শক্তিশালী ন্যাটো জোটের বিরুদ্ধে, একটা উন্নত অস্ত্র এবং প্রযুক্তিধারী দেশের বিরুদ্ধে। তাহলে আমাদের এটা বুঝতে কেন কষ্ট হয় যে ইরান হারবে না? ইরানি জাতীয় তো একইভাবে আফগানিদের মতো কঠোর পরিশ্রমী, ত্যাগী এবং তারা মৃত্যুকে ভয় পায় না। আর সবচেয়ে বড় বিষয়টা আমরা কখনো খেয়ালই করি না যে আল্লাহ নিজে বলেছেন তিনি মাজলুমানের কান্না শোনেন, মাজলুমানের দোয়া সরাসরি কবুল করেন। ফিলিস্তিনিরা কি মাজলুম না? আফগানিরা কি মাজলুম নয়? ইরানিরা কি মাজলুম নয়? তাদের উপর যখন কেউ অন্যায়ভাবে আক্রমণ করে, অত্যাচার করে, তাদেরকে হত্যা করে, অবশ্যই তারা মাজলুম। এবং তাদের দোয়া কি কবুল হওয়ার যোগ্য না? অবশ্যই হওয়ার যোগ্য। তাদের দোয়া যে কবুল হওয়ার যোগ্য এটা আমরা আফগানিস্তানেও দেখেছি, ইরানেও বারবার দেখেছি, এমনকি ফিলিস্তিনেও দেখেছি। তবে ফিলিস্তিন যেহেতু সমগ্র জাতির একটা পুণ্যভূমি, তাই ফিলিস্তিন শুধু ফিলিস্তিনিদের সংগ্রামী বিজয়ী হবে এটা সবসময় সত্যি নাও হতে পারে। ফিলিস্তিনকে বিজয়ী হওয়ার জন্য পুরো মুসলিম জাতির একটা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে। ফিলিস্তিন পুরো মুসলিম জাতির সম্পদ, এটা শুধু ফিলিস্তিনি বা গাজা ভূখণ্ডের মানুষদের না। ফিলিস্তিনের বিজয় মানে পুরো মুসলিম বিশ্বের বিজয়। তাদের দিকে আর কেউ চোখ তুলে তাকানোর সাহস করবে না। তাই হয়তো আল্লাহ ফিলিস্তিনের বিজয়কে আমাদের জন্য একটু ধীরগতি করতেছে। আসুন আমরা দেখি
ইরানকে কেন হারানো অসম্ভব এবং ইরানকে হারাতে গিয়ে কৌশলগতভাবে আমেরিকা কতটা বিপর্যয় এবং পরাজয়ের সম্মুখীন হবে। সম্ভাব্য যুদ্ধে ইরানের টিকে থাকা এবং কৌশলগত সাফল্যের কারণে যুক্তরাষ্ট্র কার্যত ব্যর্থ হতে পারে। অসম যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিতে চাপ এবং মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমেরিকার জন্য অনেক বড় একটা অশনি সংকেত। এবার আমরা একটু ভেঙে ভেঙে দেখি অসম যুদ্ধ কৌশল। ইরান সরাসরি প্রচলিত যুদ্ধে না জড়িয়ে ড্রোন, ক্ষেপণাস্ত্র, এমনকি প্রক্সি বাহিনী দিয়ে হামলা করে, যা আমেরিকার ব্যয়বহুল সরঞ্জাম প্যাট্রিয়টকেও নিষ্ক্রিয় করে দেয়, তাদের সমস্ত কৌশলকে ভেস্তে দেয়। হরমুজ প্রণালী বন্ধ, এটা তো ইরানের জন্য একটা গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড, সবাই জানে। হরমুজ প্রণালী দিয়ে যখন বিশ্ব জ্বালানি ব্যবস্থাকে চেপে ধরা হবে, তখন বিশ্ব অর্থনৈতিক অবস্থা এমনিতেই মুখ থুবড়ে পড়বে। ইরানের জন্য এটা হবে অনেক বড় ধরনের একটা কৌশলগত বিজয়। মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক ঘনিষ্ঠ মিত্র ইতিমধ্যে চীনের দিকে ঝুঁকে পড়েছে এবং ইরানের প্রতি নমনীয়তা দেখাচ্ছে। অন্যদিকে ইউরোপের মিত্ররাও আমেরিকার পাশে বর্তমানে নেই, যা আমেরিকাকে মনস্তাত্ত্বিকভাবে অনেক বড় ধরনের একটা চাপে ফেলেছে। দীর্ঘমেয়াদী যুদ্ধের চাপ। মার্কিন জনমত এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে আমেরিকানদের উপর যে অর্থনৈতিক নেতিবাচক প্রভাব পড়বে, তা মার্কিন নীতি নির্ধারকদেরকে মনস্তাত্ত্বিকভাবে এমনিতেই দুর্বল করে দেবে, তাদের ক্ষমতার মসনদকে এমনিতেই নড়বড় করে দেবে। ইরানের প্রতিরোধ এইখানেই সবচেয়ে বড় খেলা। ইরান তার প্রতিরোধ অক্ষকে এমন ভাবে সাজিয়েছে যে এটা একমাত্রিক নয়, বহুমাত্রিক। ইরানের লক্ষ্য হলো টিকে থাকা, তাদের সামরিক এবং রাজনৈতিক সক্ষমতাকে বজায় রাখা, যা যুদ্ধের শুরুতেই মার্কিন লক্ষ্য পূরণে ব্যাপক বাধা সৃষ্টি হবে। আর মূলত এখানেই আমেরিকার পতন শুরু হবে। যখন তারা যুদ্ধ করবে অথচ তাদের লক্ষ্য পূরণ হবে না, তখনই পেন্টাগন পাগল হয়ে পড়বে। আজকে আর আমরা ইরানের ভৌগোলিক শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করব না, কারণ বিষয়টা সবারই বর্তমানে জানা হয়ে গেছে যে ইরানের ভৌগোলিক অবস্থা আসলে কতটা শক্তিশালী। তাদের একদিকে পাহাড়, একদিকে মরুভূমি, একদিকে নরম মাটি, আর চতুর্দিক থেকে চতুর্মুখী হামলা, চতুর্মুখী ইউনিট, চতুর্মুখী আমেরিকা বিরোধী নেতৃত্ব, যা আমেরিকাকে একেবারেই পাত্তা দেবে না। প্রিয় বন্ধুরা, চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে এ ধরনের আরো ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন।